দেখুন অলরেডি সবাই বলতে আরম্ভ করেছে এই উইকেটটাও পড়বে, কারণ কি এর পেছনের উদ্দেশ্যটাও মহৎ নয়, আর যে সিস্টেমের মাধ্যমে যাওয়া হয়েছে ওটাও ঠিক। এ ধরনের ঘটনা অনেক জায়গায় ঘটে। ত্রিপুরা সরকারও এইভাবে ফেঁসেছিল, 8,000 চাকরি নিয়ে এটাকে বেআইনি ঘোষণা করেছিল কোর্ট। এখানেও তাই হয়েছে, উদ্দেশ্য ছিল কিছু নিজের লোককে ঢুকিয়ে পয়সা কামানো, সেটা ধরা পড়ে গেছে। যেমন এই 26,000 টিচারের কেস হাইকোর্ট যেরকম বলেছিল, সুপ্রিম কোর্ট সেটাকেই মেনে নিয়েছিলেন। আমার মনে হয় এতেও সেরকম হওয়ার সম্ভাবনা। আবার একটা বড় হাহাকার হবে, আর আবার হাজার হাজার মানুষ হতাশ হয়ে যাবেন, তারা ডিপ্রেশনে চলে যাবেন। আমরা আশা করব এর একটা সুষ্ঠু সমাধান বেরোক, এবং যারা যোগ্য প্রার্থী, যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, তারা চাকরিতে পান, চাকরিতে থাকুন। আর যারা জঞ্জাল আবর্জনা যাদেরকে ঢুকিয়েছে টিএমসি, তাদেরকে বাদ দেওয়া হোক, এবং যারা ঢুকিয়েছে তাদেরকে শাস্তি দেওয়া হোক। কোনো সুষ্ঠু ফল আমরা দেখতে পেলাম না, কারণ ABCD অনেক ধরনেরই ফাঁদ এখন এটাই রেখেছে। আমি এখানে দাঁড়িয়েই বলেছিলাম যে মমতা ব্যানার্জি কোনো সমাধান করেন না, প্রতিশ্রুতি দেন খালি। আর যারা টিচার তারাও জানেন যে ওখানে মিথ্যা কথা শুনতে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর উপর তারা শেষ পর্যন্ত ভরসা রেখেছেন, তাদের দোষ নেই। আর ভরসা রাখার জন্যই দুরবস্থা হয়েছে। আপনার মনে করুন, যখন ইউক্রেন যুদ্ধ শুরু হলো, ওখান থেকে হাজার হাজার মেডিকেল স্টুডেন্ট চলে এসেছেন, তাদেরকে অভিভাবক সহ ডেকেছে, বলেছিলেন আমি আছি, আমি দেখে নেব। এখন সেই স্টুডেন্টরা কোথায়, উনি কোথায়, উনি তার জন্য কী করেছেন কিন্তু ভুলেই গেছেন। কেন মমতা ব্যানার্জি আজ পর্যন্ত কোনো কথা রাখেননি, বারবার প্রতারণা করেছেন। যারা ভরসা করেছে তারা ডুবেছে। উনি যদি সত্যি চাইতেন তাহলে তো যোগ্য অযোগ্য লিস্ট কোর্টকে আগেই দিয়ে দিতেন, বা যখন হাইকোর্টের রায় এলো সেই রায়টা মেনে আর যোগ্যদের আলাদা করে চাকরিতে দিয়ে দিতেন। অযোগ্যদের কথা কী করে এটা উনি ভাবুন। তার পার্টির লোকেরা টাকা নিচে দায় আছে, দায় অন্য কারণে। আইন মেনে 2 মাসের মধ্যে শেষ সুযোগ, না হলে বৃহত্তর আন্দোলনের কথা তারা নামবে না। যারা আন্দোলন 5 বছর ধরে করছেন, রাস্তার ধারে বসে আছেন, তারাও শিক্ষা বিভাগের লোক, কেউ প্যারা টিচার, কেউ পার্ট টাইম, কেউ SSC পাস করে বসে আছেন, এখনো কেউ হয়নি। তাদের সঙ্গে মমতা ব্যানার্জি বা তার পার্টির কেউ দেখাও করে না, তাদের নিয়ে কোনো চিন্তাই নেই। কেউ কাউকে বলছে তোমরা বামফ্রন্টের দিয়েছিলে পরীক্ষা, আমাদের দায় নেই। কেউ বলছে এখন সময় নেই, টাকা নেই, হবে না, দেখছি, এই বলে তো চালিয়ে দিচ্ছে। 5 বছর রৌদ্রে চলে বসে আছে, আমরা তাদের সঙ্গে ছিলাম, আছি এখন। দাদা, আইন মেনে 2 মাসের মধ্যে যোগ্যদের চাকরি ফেরত, চাকরি বাতিল বিতর্কে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী। নেতাজি ইন্ডোরে বৈঠকে মুখ্য সচিবের নেতৃত্বে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত। টাস্ক ফোর্স প্রথম কথা, মমতা ব্যানার্জির একটা ফ্যাশন, জল নেই কোনো টাস্ক ফোর্স গঠন করে দাও, সবজির দাম বেড়েছে কোনো টাস্ক ফোর্স গঠন করে দাও, বাকি কোন যে মার্ডার যাই হোক, একটা ফোর্স গঠন হয়, তার কোনো রেজাল্ট আসে না, কোনো সমাধান হয় না। মমতা ব্যানার্জির কাছে যখন তারা যাচ্ছেন, আমরাও বলছি, উনি গেলে একটা নতুন ফান্ডা বার করুন। একদিন বলতেন যে চপ তেলে ভাজার দোকান খুলুন, চপ মুড়ির দোকান খুলুন, এখন বলছে ভলেন্টারি সার্ভিস দিন। ওরা কি পেটে গামছা বেঁধে ভলেন্টারি সার্ভিস দেবে? ছেলে মেয়েকে পড়াবে কী করে, পরিবারকে পালন করবে কী করে? আপনি তো বলে দিয়ে খালাস, আপনার কী অধিকার আছে বলা হয়েছে? এখনও মিথ্যা কথা বলে যাচ্ছেন। আমি জানি না কতদিন এই টিচাররা বা তাদের পরিবাররা বা আরও কিছু লোক মমতা ব্যানার্জির এই ঢপের চপ শুনবেন। তাহলে কি আবার সিভিক শিক্ষক দেখবো আমরা? আমি বলছি, কোর্ট যেটা বলেছে, কোর্টের কাছে সমাধান আছে। লিস্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন যোগ্য শিক্ষকরা 18,000। সেই লিস্ট নিয়ে ভেরিফিকেশন করা হোক, যে তথ্য সরকারের কাছে আছে, কোর্ট বিচার করুক, একটা কমিটি ঘোষণা করুক, জাস্টিস গাঙ্গুলি যেটা বলেছেন, তারা এটা পরিষ্কার করে দেখুক। কারণ সরকারের হাতে ছাড়লে আবার গুলিয়ে দিয়ে আবার যাদের কাছে টাকা নিচ্ছে তাদেরকে চাকরিতে ঢুকিয়ে দেয়। এইটা করে আগে প্রায় 18,000 যারা আছেন যোগ্য, যারা চাকরি পেয়েছেন পরীক্ষার মাধ্যমে, তাদেরটা সমাধান করা হোক। বাকিটা কি হবে সেটা ভবিষ্যৎ দেখা যাবে। চাকরি বাতিল দুর্নীতি করলে তাদের বিরুদ্ধে তাহলে কি ব্যবস্থা নেবে মুখ্যমন্ত্রী? দুর্ভাগ্যের এটাই যে কোর্টও সেই যারা প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে তার উপরে ভরসা করে তাদেরকে দায়িত্ব দিয়েছে। যারা ইচ্ছা করে এটা করে, যারা ইচ্ছা করে তথ্য লুপাট করেছে, বিরাট বড় কনস্পিরেসি এর পিছনে আছে, সেই সরকার কি করে এটা শুদ্ধ করতে পারে? সেই জন্য ইন্ডিপেন্ডেন্ট বডি তৈরি করে কোর্টের দেখ রেখে আর তদন্তকারী সংস্থাকে নিয়ে এর সমাধানের চেষ্টা হোক। যে লিস্ট মজুদ আছে সেটা যদি ঠিক থাকে, পরীক্ষা করার পরে তার উপরে আর পুরো সমাধান করা হবে। চাকরি বাতিলের ইস্যুতে এবার রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি চাকরিহারাদের একাংশের। সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করতে চাইছেন চাকরিহারা। আন্দোলন অবশ্যই করুন, আন্দোলন ছাড়া পশ্চিমবাংলায় কাজ হয় না। মমতা ব্যানার্জি আন্দোলন করে ক্ষমতায় এসেছেন, আন্দোলন ছাড়া তাকে নড়ানো যাবে না। দ্বিতীয় হচ্ছে, সুপ্রিম কোর্টই এই সমস্যার সমাধান, তারাই সমস্যা তৈরি করছেন, সমাধান ওখানেই হবে। সেই জন্য যেমন আরজি করের কেস আবার রিওপেন হয়েছে, ঠিক সেরকম এই 26,000 শিক্ষকের কেসও সুপ্রিম কোর্টে গিয়ে শোনানো উচিত। যে টিচাররা লড়ছেন তারাও কোটি কোটি টাকা চাঁদা দিয়ে বড় উকিল দেখে কোর্টে লড়েছেন, কিন্তু ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি
বিকাশবাবু আর সরকারের মধ্যে লড়াই হয়ে গেছে। এরা হয়ে গেছেন ছাগলের তৃতীয় বাচ্চা, এদের বক্তব্যই শোনা হয়নি। কালকে তারা যে লিস্ট নিয়ে গেছেন সেই লিস্ট কোর্টে সাবমিট করুন, আদালত সেই লিস্টটা ইন্ডিপেন্ডেন্ট বডিকে দিয়ে ইনকোয়ারি করিয়ে তার উপরে আর কারবাই করুন। শিক্ষকদের একটা মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে যে 3 দিনে স্কুল বয়কটের ডাক দিয়েছে, 9 তারিখ পর্যন্ত তারা স্কুল বয়কট দিয়েছে, তাদের দাবি বেতন বাড়াতে হবে। দেখুন, এই ধরনের দাবি তো সব জায়গায় আছে, কারণ বহু বছর ধরে এই সরকার আসার পরে কোনো রিভিউ হয়নি, কোনো সিস্টেম দেখা হয়নি যে কি চলছে, কি ঠিক কি ভুল, ফলে লোকে আন্দোলন করতে বাধ্য হচ্ছে, কোর্টে যেতে বাধ্য হচ্ছে, কারণ সরকারের উপরে ভরসা নেই। এই যে দুর্ভাগ্যজনক পরিস্থিতি, এই 6-7 হাজার লোকের কাছ থেকে 8 হাজার লোকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, বা কিছু একটু বিশেষ সম্প্রদায়ের লোক তার মধ্যে আছে, তাদেরকে চাকরি দিতে বাধ্য হয়েছেন, তাই বাকি 18 হাজার যে যোগ্য শিক্ষক তাদের ভবিষ্যৎ অন্ধকারে গেছে। ঠিক সেরকম আছে যে রায় আসবে, সেখানেও যোগ্য লোকেদেরকে প্রতারিত করে অযোগ্য লোকেদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে। এই যে পাপটা করেছে টিএমসি সরকার, তার জন্য তো একদিনও তাদের ক্ষমতায় থাকার অধিকার নাই। আমার মনে হয় যতক্ষণ এই সরকার না যাচ্ছে বা রাষ্ট্রপতি শাসন না হচ্ছে, এই সমস্ত কিছু যে চক্রান্ত তার সত্য সামনে আসবে। চাকরি বাতিলের ষড়যন্ত্রে এবার পথে নামছে তৃণমূল ছাত্র যুব সংগঠন। 9 এপ্রিল কলকাতায় প্রতিবাদ মিছিল এবং রাজ্য জুড়েও চলবে। টিএমসি কার পক্ষে আছে এটাকে বলতে হবে, যোগ্যদের পক্ষে না অযোগ্যদের পক্ষে। এটা মমতা ব্যানার্জি চক্রান্ত দুটোকে গুলিয়ে দিয়েছেন, আর ওনারা ভেবেছিলেন কিছুতেই তথ্য সামনে আসবে না, যা খেয়ে নিচ্ছি খেয়ে নাও, এরকমই চলবে। আমি বলছি এখনো সময় আছে, সুযোগ আছে, সত্য সামনে আসবে, যোগ্যরা নিশ্চয়ই চাকরি পাবেন, তার অধিকার ফিরে পাবেন। তারা যেন কোনো রকম হঠকারী সিদ্ধান্ত না নেন, ডিপ্রেশনে না যান। আপনারা লড়ুন, আপনার সঙ্গে আমরা আছি, পুরো সমাজ আছে। সুপার নিউমারিক পোস্ট নিয়ে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল যে গোটা ক্যাবিনেটের উপর সিবিআই তদন্ত হোক। আগামী 8 তারিখে রয়েছে এই মামলার শুনানি, তবে এই মামলারই আজকে আরেকটা শুনানি রয়েছে। কি পুরোপুরি ক্যাবিনেটের সঙ্গে যুক্ত শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, কর্মচারী, মুখ্যমন্ত্রী যুক্ত। এই ধরনের কেলেঙ্কারিতে একাধিক রাজ্যে মুখ্যমন্ত্রী জেলে গেছেন, পশ্চিমবঙ্গে কেন যাবে না? তিনি তো বেনিফিশিয়ারি, তার পার্টি, তার পরিবার, তার সরকার বেনিফিশিয়ারি, আর ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ মানুষ। এ পুরো দোষ নিচ্ছেন তিনি। কালকে ভাষণ দিচ্ছিলেন উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড কোথায় কি হয়েছে, ওরা কিছু গন্ডগোল করেছে বলে আপনি চুরি করার অধিকার পেয়ে গেছেন। কোর্টের সামনে সমস্ত তথ্য দিন, এখনো বাঁচার রাস্তা। দাদা, ওষুধের পরে এবার গ্যাসের দাম বাড়লো 50 টাকা। গ্যাসের দাম বাড়ে কমেওছে একসময় 200 টাকা। তো বিশেষ পরিস্থিতির সঙ্গে যুক্ত গ্যাস আমরা সাফিসিয়েন্ট প্রোডাক্ট করতে পারি না, বিদেশ থেকে আনতে হয়। আজকে বিশ্ব পরিস্থিতি এমন ডামাডোল চলছে, অর্থনীতি কাল কি হবে কেউ জানে না। তো সেই ডামাডোলের মধ্যে কিছু তো তার প্রভাব পড়ছে, বাড়ছে, ঘটছে, আবার কমবে। মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বলছে বাহবা নন্দলাল 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। 8,000 লোকের কাছ থেকে কোটি কোটি টাকা লুট করে নিলেন। এই যে যোগ্য 18,000 লোককে রাস্তায় বসিয়ে দিলেন চুরি করে, আপনি আবার নন্দলালের কথা বলছেন। লজ্জা থাকলে গঙ্গায় ডুবে মরতেন আপনারা। লজ্জারও মাথা খেয়েছেন, চক্ষু লজ্জাও হারিয়েছেন। এই ধরনের দুর্বৃত্ত টাইপের রাজনীতি, দুর্বৃত্ত ছেঁচড়া রাজনীতি পশ্চিমবাংলা কোনোদিন দেখেনি, ভারতও দেখেনি, যেটা মমতা ব্যানার্জি করছে। জিটিএর 313 জন শিক্ষকের বেতন বন্ধের নির্দেশ দিল হাইকোর্ট। বেআইনিভাবে নিযুক্তদের কেন বেতন? প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসুর। 72 ঘন্টার মধ্যে রাজ্যের কাছে জবাব তলব করেছে আদালত। মমতা ব্যানার্জি সরকার আসার পরে যত ডিপার্টমেন্টে নিযুক্তি হয়েছে, সব জায়গায় দুর্নীতি হয়েছে, ধাঁধলি হয়েছে। যেন সমস্ত নিয়োগের রিভিউ হওয়া উচিত এবং তার তথ্য চাওয়া উচিত। না দিতে পারলে সেই ডিপার্টমেন্টের সচিব, মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে দায়ী করে সাজা দেওয়া। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।